আবারও আমরা চলে এসেছি 14 ডেজ প্রপার্টি চ্যালেঞ্জের আজ 13তম ভিডিও নিয়ে, যেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা গীতাঞ্জলি মেট্রোর একদমই কাছে নাকতলা শ্রীগুরু আশ্রম, একদম মন্দিরের আশ্রমের পাশে এই প্রজেক্টটা আমরা নিয়ে চলে এসেছি। একটা আন্ডার কনস্ট্রাকশন G+3 প্রজেক্ট, যেখানে কিন্তু আপনারা 3টে 2 BHK পাচ্ছেন, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে 905 স্কোয়ার ফিট করে 2 BHK আসছে, যেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রজেক্টের মধ্যে, যার কিন্তু রেট আসছে 5,700 টাকা করে পার স্কোয়ার ফিট রেট। প্রাইস আসছে 51,58,000 টাকা। কেউ পার্কিং চাইলে সেই সুবিধাও পেয়ে যাচ্ছেন, যার কিন্তু প্রাইস আসছে 6 লক্ষ টাকা। তো এই ফ্ল্যাটটি আমরা পেয়ে যাচ্ছি হ্যান্ডওভার 2026-এর ফেব্রুয়ারির এন্ডের মধ্যে, কিন্তু আমরা এই ফ্ল্যাটটি হ্যান্ডওভার পাচ্ছি। রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট, সাথে কিন্তু সিসিও পেয়ে যাচ্ছেন। যে কোনো ব্যাংক থেকে এই ফ্ল্যাটটি কিন্তু লোনের সুবিধাও আমরা পেয়ে থাকছি। তো লোকেশনটা একবার বলে দিই, আমি যে রোডটা দিয়ে হাঁটছি এই রোডটার জাস্ট পিছনেই হচ্ছে আমাদের শ্রীগুরু আশ্রম মন্দির, এবং মন্দিরের পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন NSC বোস রোড বা গীতাঞ্জলি মেট্রো স্টেশন। তো একদমই হাঁটা পথে আপনারা পেয়ে যাচ্ছেন গীতাঞ্জলি মেট্রো। গীতাঞ্জলি মেট্রো এখান থেকে হেঁটে গেলে সময় লাগছে 4 থেকে 5 মিনিট। এখানকার কিন্তু পুরোটাই এক্সেস পথ কিন্তু হাঁটা পথ বা রিক্সা, কারণ এটা CSC এরিয়ার মধ্যে পাচ্ছেন, কলকাতা কর্পোরেশনের মধ্যে পাচ্ছেন। তাছাড়া কিন্তু গার্ডেন রিচের জলেরও সুবিধা পেয়ে থাকছেন। তো আসুন এবারে আমরা প্রজেক্টের ভেতরে যাই, আপনাদেরকে 3 BHK বা 2 BHK ফ্ল্যাটটি দেখাবো। তো এখন আমি চলে এসেছি একদমই প্রজেক্টের কাছে। আমার ডান দিকে এই প্রজেক্টে আপনারা পেয়ে যাচ্ছেন 3 BHK ফ্ল্যাট 1200 স্কোয়ার ফিট, সাথে পাচ্ছেন কিন্তু 2 BHK ফ্ল্যাট 905 স্কোয়ার ফিট। এটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট ভিউ, যেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ঠিক তার নিচের যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই পার্কিং এরিয়া থাকছে। এখানে 5টা ফ্ল্যাট আর অ্যাভেলেবেল আছে, যার মধ্যে কিন্তু আপনারা 4টে ফ্ল্যাটের পার্কিং পাচ্ছেন। এদিকে 2টো পার্কিং পাচ্ছেন, এই সামনের রোতে 2টো পার্কিং পাচ্ছেন, এবং এই দিকের রোতে আপনারা কিন্তু আরো 4টে পার্কিং পাচ্ছেন। টোটাল 9টা ফ্ল্যাট, 9টা ফ্ল্যাটের সাথে 9টা ফ্ল্যাটই আছে, কিন্তু 9টা ফ্ল্যাটের মধ্যে 9টা পার্কিং এ কিন্তু অ্যাভেলেবেল এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রজেক্টের মধ্যে। তো এখন আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, আপনাদেরকে যে 2 BHK টা দেখাবো। আমি যে স্পেসটাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু পুরোটাই কমন লবি আমরা পেয়ে যাচ্ছি এল প্যাটার্নে, যেটা কিন্তু পার ফ্লোরে আমরা 2টো করে ফ্ল্যাট পাচ্ছি, এবং সামনের দিকে যেটা স্টেয়ারকেস দেখছেন এটা কিন্তু একদমই মার্বেল ফ্লোরিং করা আছে। দেখতেই পাচ্ছেন পুরোটা যথেষ্ট চওড়া চওড়া সিঁড়ি। আর ঠিক আমার ডান হাতে আপনারা পেয়ে যাচ্ছেন লিফটের প্রভিশন, যেটা কিন্তু 4 প্যাসেঞ্জার লিফট এখানে থাকছে এই প্রজেক্টেতে। তো এখন যে 2 BHK আপনাদেরকে দেখাবো 905 স্কোয়ার ফিট, আসলে ফ্ল্যাটটি দেখাই। তো আমি যে স্পেসটাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু লিভিং কাম ডাইনিং স্পেস। এই পুরো স্কোয়ার শেপে আমরা পেয়ে যাচ্ছি লিভিং কাম ডাইনিং স্পেস, যার মধ্যে কিন্তু আমরা এখানে একটা বেসিনেরও পয়েন্ট পেয়ে যাচ্ছি, যেটা ডাইনিং স্পেসের সাথে আমরা ইউজ করছি। তাছাড়া আমরা কিন্তু এই ওয়ালে একটা টিভি ইউনিটের পয়েন্টও পাচ্ছি, যেটা আমরা লিভিং স্পেসের সাথে ইউজ করতে পারবো এই টিভি ইউনিটের পয়েন্টটা। তো এটা গেল স্কোয়ার শেপে লিভিং কাম ডাইনিং স্পেস। তার সাথে আমার বাঁ হাতে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু ফ্রেঞ্চ উইন্ডো, যেটা থাকছে কিন্তু 8 ফুটের ফ্রেঞ্চ উইন্ডো, এবং লম্বায় 8 ফুট, চওড়ায় থাকছে 8 ফুট, দুটোই সেম সাইজের আমরা ফ্রেঞ্চ উইন্ডো পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু গ্রিল দিয়ে অলরেডি কভার আপ করা আছে। তাছাড়া এই লফট পেয়ে যাচ্ছি আমরা লিভিং কাম ডাইনিং এর ঠিক মাথার উপরে, কিন্তু আমরা লফটেরও প্রভিশন পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে থাকছে। তো আসুন এবার আমাদেরকে দেখাবো কাভার্ড কিচেন লিভিং কাম ডাইনিং এর সাথে। ঠিক আমার বাঁ হাতে আমরা পেয়ে যাচ্ছি 8 ফুট বাই 6 ফুটের কাভার্ড কিচেন, যেটা কিন্তু অলরেডি কভার আপ করা আছে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু স্যানিটারি ফিটিংস বা আপনার কিচেন ফিটিংস এর কাজগুলো কিছু কিছু কাজ বাকি আছে। তো আসুন এবার আপনাদেরকে দেখাই প্রথম বেডরুম, যেটা আমরা এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম হিসেবে দেখবো। এবং এই ফ্ল্যাটটি কিন্তু একদমই এই বেডরুমের ফ্রন্ট ফেসিং ভিউ পাচ্ছি, যেটা কিন্তু আমরা পাচ্ছি সাউথ ফেসিং। এবং এই বেডরুমের সাইজ আছে 10 ফুট বাই 10 ফুটের মাস্টার বেডরুম। সাথে পেয়ে যাচ্ছি কিন্তু এখানে আমরা ব্যালকনি, এবং এই ব্যালকনিটা কিন্তু আসছে 8 ফুট বাই 6 ফুটের আমরা ব্যালকনি পাচ্ছি, এবং ব্যালকনিতে কিন্তু আমরা একটা ওয়াশিং মেশিনের প্রভিশনও পেয়ে থাকছি। এবং এই সামনের দিকে ব্যালকনি যে ভিউটা আসছে এটা কিন্তু একদমই সাউথ ফেসিং ভিউ আমরা পাচ্ছি। আর এবং যে মেইন রোডটা দেখছেন, এখান থেকে যদি আমরা পায়ে হেঁটে যাই গীতাঞ্জলি মেট্রো, পায়ে হেঁটে সময় লাগছে কিন্তু মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে আমরা গীতাঞ্জলি মেট্রো পৌঁছে যাচ্ছি। এবং এর সাথে আমরা পেয়ে যাচ্ছি এদিকে অ্যাটাচ টয়লেট, যেটা কিন্তু আমরা মাস্টার বেডরুমের সাথে ইউজ করতে পারবো। এবং এখানে আমরা একটা কোমোডের পয়েন্ট পাচ্ছি, আর শাওয়ারের পয়েন্ট কিন্তু এখানে পেয়ে যাচ্ছি মাস্টার বেডরুমের সাথে। এবং তাছাড়া এখানে একটা ওয়ার্ড্রপের পয়েন্ট পাচ্ছি, 3 ফুট বাই 2 ফুটের ওয়ার্ড্রপের পয়েন্ট আমাদের থাকছে। সাথে একটা থাকছে বক্স উইন্ডো, যেটা থাকছে 5 ফুট বাই 4 ফুটের বক্স উইন্ডো, যেটা কিন্তু মাস্টার বেডরুমের সাথে আমরা ইউজ করতে পারবো। তো আসুন এবারে দেখাবো আপনাদেরকে সেকেন্ড বেডরুম, যেটা এই ফ্ল্যাটের 905 স্কোয়ার ফিটের 2 BHK সেকেন্ড বেডরুম। ঠিক সেকেন্ড বেডরুমের আগে আমরা পেয়ে যাচ্ছি রাইট সাইডে একটা এখানে পেয়ে যাচ্ছি কমন ওয়াশরুম, যেটা থাকছে 6 ফুট বাই 8 ফুটের কমন ওয়াশরুম। এবং এখানে কিন্তু স্যানিটারি ফিটিংস এর কাজ বাকি আছে, যেটা কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে পেয়ে যাচ্ছি পুরোটাই। তো এবার দেখাবো কমন বেডরুম, যেটা আমরা পাচ্ছি 11 ফুট বাই 10 ফুটের কমন বেডরুম। এগুলো 4 ফুট বাই 2 ফুটের খালি আছে। তো এই বেডরুমটা আসছে 11 ফুট বাই
10 ফুটের কমন বেডরুম, সাথে আমরা দুটো উইন্ডো পাচ্ছি। একটা উইন্ডো আসছে নর্থ ফেসিং, একটা উইন্ডো আসছে ইস্ট ফেসিং, এবং এই উইন্ডো গুলো সাইজ আসছে একটা 5 ফুট বাই 4 ফুট, আর একটা আসছে 4 ফুট বাই 4 ফুটের বক্স উইন্ডো। তাছাড়া কিন্তু এখানে আমরা 4 ফুট বাই 2 ফুটের একটা ওয়ার্ড্রপের পয়েন্টও পাচ্ছি। লম্বাই আসছে 4 ফুট, চওড়াই আসছে 2 ফুট, এবং এই বেডরুমের মধ্যেও কিন্তু আমরা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছি। মানে দুটো বেডরুমে আমরা এসির পয়েন্ট পাচ্ছি, লিভিং কাম ডাইনিং এর সাথে এসির পয়েন্ট পাচ্ছি, এবং ফ্ল্যাটটির সাইজ আসছে 905 স্কয়ার ফিটের ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি কিন্তু ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর তিনটে ফ্লোরেই আমরা পেয়ে যাচ্ছি। তো এতক্ষণ যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম, এই ফ্ল্যাটটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, গীতাঞ্জলি মেট্রো বা এনএসসি বোস রোড। আমরা হাঁটা পথে 5 মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছি নিয়ারেস্ট ল্যান্ডমার্ক এই প্রজেক্টের শ্রীগুরু আশ্রম। একদম শ্রীগুরু আশ্রমের অপোজিটে এই ফ্ল্যাটটি আমরা পাচ্ছি, যার কিন্তু লোকেশন একদম প্রাইম লোকেশনে পাচ্ছেন, সিএসসি এরিয়াতে পাচ্ছেন, কলকাতা কর্পোরেশনের মধ্যে পাচ্ছেন, এবং রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। তো আর দেরি না করে আরবান অফিসে কন্ট্যাক্ট করুন প্রপার্টি ভিজিটের জন্য। তো এতক্ষণ যে 905 স্কয়ার ফিটের আপনারা 2 বিএইচকে ফ্ল্যাটটি দেখলেন, এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে, এবং যে কোনো ব্যাংক থেকে কিন্তু লোনের সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো আর দেরি না করে আরবান অফিসের সাথে কন্ট্যাক্ট করে প্রপার্টি ভিজিট করতেই পারেন। ওপরে ডেভেলপারের সিপির কন্ট্যাক্ট নাম্বার থাকবে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি প্রপার্টি ভিজিট করতে পারেন। তাছাড়া এই ভিডিও যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে কমেন্ট করবেন, যদি ইউটিউবে দেখে থাকেন তো ইউটিউবেও কমেন্ট করে জানাতে পারেন। তো এইরকম আরো নতুন নতুন প্রপার্টি ভিডিও দেখার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই আরবান অফিসের সাথে যুক্ত থাকতে হবে। তাছাড়া লোকেশনটা আরেকবার আপনাদেরকে আমি বলে দিই, এটা কিন্তু গীতাঞ্জলি মেট্রো থেকে একদমই হাঁটা পথে ফ্ল্যাটটি আমরা চলে আসতে পারছি মাত্র 5 মিনিটের জন্য, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক শ্রীগুরু আশ্রম। এবং এই প্রপার্টিটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সিএসসি এরিয়ার মধ্যে, কলকাতা কর্পোরেশন এবং গার্ডেন রিচের জলের সুবিধাও কিন্তু আমরা পেয়ে থাকছি। তো 14 ডেজ প্রপার্টি চ্যালেঞ্জের এটা গেল 13 নম্বর ভিডিও। আগামীকাল কিন্তু আপনাদের জন্য আমরা শেষ ভিডিও নিয়ে আসছি 14 ডেজ প্রপার্টি চ্যালেঞ্জের 14 নম্বর ভিডিও নিয়ে। তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন 14 ডেজ প্রপার্টি চ্যালেঞ্জে। তো আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের প্রপার্টি ভিডিও এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো লোকেশনে, অন্য কোনো প্রপার্টির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়ির স্বপ্ন আপনাদের, আর সেটা পূরণ করার দায়িত্ব আমাদের। তাই আপনার এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যদের বাড়ির স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়ে দিন। আজই ফোন তুলুন আর স্বপ্নের দরজা খুলুন। যোগাযোগ করুন আরবান হোমস রিয়েলিটির সাথে।